পাতাকপির ঘন্ট তো তোমরা অনেকেই অনেকবার খেয়েছো, কিন্তু আজ আমি কিভাবে তৈরি করি সেটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে বানালে রুটি, গরম ভাত সব কিছুর সাথে খুবই দারুণ লাগে আর বানানোটাও খুবই সহজ। তো দেখো, এখানে আমি একটা পাতাকপির আধা টুকরো নিয়েছি। পাতাকপিটাকে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর 2-3 বার ধুয়েও নিয়েছি। এবার একটা কুকারের মধ্যে পাতাকপিগুলোকে দিয়ে দেব, দিয়ে 1 গ্লাস জলও দিয়ে দেবো এর সঙ্গে। আর এখানে আমি দুটো আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আলু দুটোকেও পাতাকপির সঙ্গে দিয়ে দেব। এবারে কুকারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা সিটি হয়ে গিয়েছে, গ্যাসটা বন্ধ করে কুকারটা ঠান্ডা করে ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে পাতাকপিগুলোকে একটা ছাকনা দিয়ে ছেঁকে বাটির মধ্যে তুলে নিলাম। অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াইতে তেল বসিয়ে রেখেছিলাম। এখানে 2 চামচ তেল নিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে একটা তেজপাতা আর 1 চামচ জিরে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম। পেঁয়াজগুলোকে হালকা নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে জলদি ভাজার জন্য এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, তাতে করে পেঁয়াজটা অনেক জলদি নরম হয়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। পেস্টটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের গন্ধটা না থাকে। এবারে এর উপরে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে লঙ্কাটাকেও ভেজে নিলাম, যাতে করে সবজির কালারটা খুব সুন্দর আসবে। এবারে এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে হালকা ভেজে নিতে হবে। তো দেখো, হালকা ভাজা হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে দুটো টমেটোকে কেটে দিয়ে দিয়েছি। টমেটোটাকেও ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে টমেটোটাকে হালকা নরম করার জন্য অল্প একটু জল দিয়ে দিয়েছি, যাতে করে টমেটোটা খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায়। জলটা দিয়ে হালকা মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখো, টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবেই গলে গিয়েছে আর জলটা একেবারে শুকিয়ে গিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে ভালো করে মশলাটাকে মিক্স করে নিতে হবে। ভালো করে কিছুক্ষণ মিক্স করার পরে এর মধ্যে বয়েল করে রাখা পাতাকপিটাকে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, এইভাবে পাতাকপির ঘন্ট বানালে পাতাকপি থেকে একেবারেই গন্ধ বের হবে না আর খেতেও খুব সুস্বাদু লাগে। রাতের ডিনারে কিংবা লাঞ্চে এই রেসিপিটি বানিয়ে নিতে পারো। খুবই হেলদি একটি রেসিপি, খেতেও খুব টেস্টি হয়। রুটি, ভাত সব কিছুর সঙ্গেই খেতে খুবই দারুণ লাগে। তো এখানে আমি পাতাকপিটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। এইভাবেই কিছু সময় পাতাকপিটাকে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে ভেজে নিতে হবে। কিছু সময় ভাজার পরে এর মধ্যে আমি কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিলাম আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। কিছু সময় ভাজার পরে এর উপর থেকে আমি 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। জিরের গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তো বন্ধুরা, আশা করছি রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবে আরও অন্য নতুন ভিডিও দেখার জন্য। এবারে তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।